আলাইকুম। আজকে আমরা ক্লাস 10-এর একটা গুরুত্বপূর্ণ নতুন অঙ্ক নিয়ে আসলাম। এর আগে বলছিলাম যে এই অঙ্কটা একটা ক্লাস দেব। তো চলো আমরা শুরু করি। এটা রাজশাহী বোর্ড 2017 সালে পদার্থবিজ্ঞানের একটা প্রশ্ন, যেখানে বলা হয়েছে একটি আধানকে পি একটি আধান যেটা এ ও বি আধানদ্বয়ের মধ্যবর্তী কোনো স্থানে রাখলে এর উপরে এ আর বি আধানের কোনো প্রভাব থাকবে না। আচ্ছা, তাহলে আমরা মনে করি যে এ ও বি মাঝখানে এমন একটি জায়গা আছে যেটাকে আমরা এক্স ধরে নেব, এবং সেই জায়গায় পি আধানকে রাখলে কোনো এ ও বির কোনো বল বা প্রভাব কাজ করবে না। তাহলে মনে করি এক্স স্থানে পি আধানের উপর এ বির প্রভাব মুক্ত বা কোনো কাজ করবে না। আচ্ছা, তাহলে এখন যদি ধরি, তাহলে যদি এভাবে যদি লিখি, তাহলে এ বি একটা আধান, এখানে হচ্ছে তোমার আধান হচ্ছে পি, আর এখানে আধান হচ্ছে তোমাদের প্লাস মাইনাস বি, প্লাস বি প্লাস এ 20 কুলম, 15 কুলম প্লাস 30 কুলম। আচ্ছা, তাহলে এটুকুকে আমরা যদি এক্স ধরে নিই, তাহলে পুরোটুকুকে আমরা কি ধরতে পারি? 10 মাইনাস এক্স মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, মধ্যবর্তী দূরত্ব 10 মাইনাস এক্স। তাহলে কি করা যায়? তাহলে এখন আমরা একটা সূত্র জানি, যে আমরা জানি এই ই আর পি এর একটা বল আছে, সেটাকে আমরা F1 বল ধরলাম। F1 বল সমান কে ইন্টু Q1, মানে প্লাস 20 গুণন Q2 প্লাস 15 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, সমীকরণ 1। আবার F2 সমান কে ইন্টু 15 গুণন 30 ডিভাইডেড বাই, এখানে হচ্ছে তোমার 10 মাইনাস এক্স হোল স্কোয়ার, সমীকরণ 2। তাহলে এখন আমরা কি জানি? যেহেতু আমাদের বল প্রভাব মুক্ত, তার মানে কি এখানে আমাদের কোনো বল কাজ করবে না, কোনো বল কাজ করবে না। তার মানে কি F1 মাইনাস F2 ইকুয়াল টু 0, বা F1 সমান সমান F2। আচ্ছা, তো এখন আমরা মান বসিয়ে দিই। F1 এর মান 1 নং সমীকরণ 2 নং সমীকরণ থেকে বসিয়ে দিই, কে ইন্টু, আচ্ছা আমরা প্লাস লিখবেন যেহেতু দুটোই প্লাস, তারপর হচ্ছে 300 এক্স স্কোয়ার সমান 450 10 মাইনাস এক্স হোল স্কোয়ার। উভয় পক্ষ থেকে আমরা কি কাটা দিলাম। তাহলে এখানে যদি আমরা করি, তাহলে যদি 15 দিয়ে যদি আমরা ভাগ দিই, তাহলে কি লেখা যায়? 3 দিয়ে 300 এক্স স্কোয়ার সমান 450। তাহলে এখানে সূত্র বলাই 100 মাইনাস 20 এক্স প্লাস এক্স স্কোয়ার। এই তো একটু বা আমি যদি আমরা কাটাকাটি করি, 15 দিয়ে কাটলে, আচ্ছা যদি কাটি, তাহলে যদি আমি 15 দিয়ে কাটি, তাহলে এখানে থাকবে 15 দিয়ে গুণ 30, তার মানে এখানে কত থাকবে আমাদের 20, এখানে থাকবে 30। আবার যদি 10 দিয়ে কাটি, তাহলে এখানে থাকবে 2, এখানে থাকবে 3, তাহলে 2 বাই এক্স স্কোয়ার সমান 3 বাই
10 মাইনাস 20 এক্স প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন যদি আমরা এই সাইডে আর আর এ গুণ করি, আর এ গুণ করলে আমাদের কি লেখা যায়? দেখো এই সাইডে আছে 2, তাহলে এই সাইডে আসবে 200 মাইনাস 40x প্লাস 2x স্কোয়ার। 200 মাইনাস 40x প্লাস 2x স্কোয়ার সমান, আর এর সাথে গুণ করলে কত হবে? 3 এর সাথে x স্কোয়ার গুণ করলে 3x স্কোয়ার, বা 200 মাইনাস 40x প্লাস তোমার কি 2x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার সমান সমান 0, বা তাহলে আমরা যদি গুণ 200 মাইনাস 40x মাইনাস x স্কোয়ার সমান সমান 0, আমরা মাইনাস কমন নিতে পারি, x স্কোয়ার প্লাস 40x মাইনাস 200 সমান সমান 0, বা x স্কোয়ার প্লাস 40x মাইনাস 200 ইকুয়াল 0। আচ্ছা, এটাকে আমাদের মনে হয় না মিডল টার্মে ভাঙানো যায়, 40 মিডল টার্মে ভাঙানো যায় না, তাহলে আমরা কি, যখন মিডল টার্মে ভাঙানো না যায় তখন আমরা একটা সূত্রের প্রয়োগ, সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এর ফর্মুলায় যদি কোন ইকুয়াল টু 0, এর ফর্মুলায় যদি কোন একটা জিনিস পড়ে তাহলে তার এক্স স্কোয়ারের মান লেখা যায় যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ভাগ 2a। এই সূত্র দিয়ে আমরা এক্স এর মানটা বের করতে পারি। তাহলে সেই অনুযায়ী যদি আমরা এক্স এর মানটা বসা দিই, তাহলে এক্স সমান প্লাস মাইনাস বি বলতে কি, মাইনাস বি বলতে তোমার 40 মাইনাস 40 প্লাস মাইনাস রুট ওভার 40 স্কোয়ার মাইনাস 2 মানে 4 ইন্টু এর মান আমাদের কত, কিছু নাই মানে 1, সি এর মান কত 200 ডিভাইডেড 2 ইন্টু 1। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেটর করি, মানে হিসাব করলে পারে এর মান আসে হচ্ছে এক্স এর মান 4.49 বা তোমার হচ্ছে 44.49, যেহেতু আমাদের ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, সুতরাং আমাদের অ্যান্সার হচ্ছে এক্স সমান 4.49 এত মিটার। সুতরাং এ বি আদানদ্বয়ের মধ্যে পি এর সাথে এ থেকে 4.49 মিটার দূরে রাখলে পারে তোমার হচ্ছে এ আর বি আদান থেকে সে মুক্ত থাকবে। এই তো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।